বুধবারের বৈঠকের পর আবার শুক্রবারেই একটা সংবাদ সম্মেলন করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও মিং। সেখানেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছে যে আহ, চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং সেটি জোরালোভাবে বলা হয়েছে। অর্থাৎ আগের যে বক্তব্যটা চাওর হয়েছিল তার বিপরীতে নতুন একটা বয়ান এখন চীনের তরফ থেকে আসছে, যেখানে বলা হয়েছে যে চীন নিরপেক্ষ অবস্থানে রয়েছে। এমনকি এই যুদ্ধ শুরু হওয়ার পরে আমরা দেখেছিলাম যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 12 দফা একটা প্রস্তাব দিয়েছিলেন এই যুদ্ধ বন্ধ করার জন্য। ভ্লাদিমির পুতিন তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, এই প্রস্তাব বিবেচনা করা যায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তখন এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন এবং দুই দেশের ভিতরে যুদ্ধবিরতি করার জন্য বা যুদ্ধটা বন্ধ করার জন্য চীনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি তখনই মাঠে মারা যায়। তখনও চীন নিজেকে নিরপেক্ষ হিসেবেই উপস্থাপন করেছিল।